নমস্কার বন্ধুরা, মৌমির সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। রোজ যদি ওই একই মাছের ঝোল বা মাছের কালিয়া খেয়ে চলেছেন, তাহলে মুখ বদল করতে বানাতে পারেন এই হিং পাবদা। এই রান্নায় কোনো রসুন, পেঁয়াজ, টমেটো, আলু বা অতিরিক্ত উপকরণ কিচ্ছু লাগে না। এইরকমই আরও সহজ রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটি করে লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে যথারীতি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পাবদা মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। এখানে মাঝারি মাপের টোটাল 4টে পাবদা নিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে, কারণ পাবদা মাছ ভাজার সময় তেলের খুব ছিটে আসে। এক্ষেত্রে তেলে সামান্য লবণ দিয়ে দিতে পারেন, তাহলে কম ছিটকবে। এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ হিং। এই হিং অবশ্যই দেবেন, কারণ এই রান্নায় আসল স্বাদ হিংই আনবে। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আধা চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট এইভাবে 2 মিনিট রেখে দেব, যাতে গুঁড়ো মশলা ভালোভাবে ভিজে যায়। এদিকে তেলের তাপমাত্রা কিছুটা কমে গেছে। এবার দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম সামান্য জল মিশিয়ে আদা বাটা আর কুচানো কাঁচা লঙ্কা। জল দিলে এই ফোড়ন পুড়ে যাবে না, কারণ এতটুকু পুড়ে গেলেও রান্নার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার যে মশলাটা তৈরি করলাম দিয়ে দিলাম, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার কম আঁচে বেশ 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে চারদিক থেকে তেল ভেসে ওঠে। ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখানে আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণটা বাড়াবেন বা কমাবেন। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচে জাস্ট 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। পাবদা খুবই নরম মাছ, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগলো না। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল হিং পাবদা। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদের হয়। কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।